সে কুদসি এটা যার লফজ শব্দটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেরকম একটা হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেক সৎ বান্দাদের জন্য এমন একটা জিনিস তৈরি করে রেখেছি, এমন একটা জিনিস তৈরি করেছি, মালা আইনুন রাত, কোন চোখ সেটা দেখে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিয়াত, জান্নাতের খোশ আওয়াজ, জান্নাতের খোশ আওয়াজ, জান্নাতের ভালো আওয়াজ কোন কান শুনে না। এমন একটা জিনিস তৈরি করে রেখেছি যেটা কি কোন কান তার সুমধুর আওয়াজ শোনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেক বান্দা, আমার সৎ বান্দাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জিনিস তৈরি করেছি, এমন একটা জান্নাত তৈরি করেছি যে সম্পর্কে মানুষের দিনেও কোনো ধারণা হয়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত এরকম একটা জিনিস। قال رسول الله صلى الله عليه وسلم غدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها। সকাল সন্ধ্যা, যদি কেউ সকাল কিংবা একটা সন্ধ্যার আগে যে সময়টা থাকে বিকাল, সেই কালটা যদি কেউ আল্লাহর রাস্তায় যায়, আল্লাহর জন্য যদি কেউ জিহাদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমা বলার জন্য যদি একটা সকাল কিংবা একটা সন্ধ্যার আগে যে সময়টা থাকে বিকাল বেলা, ওই সময়টা যদি আল্লাহর জন্য থাকে, আল্লাহর জন্য যদি দেয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, दुनिया और दुनिया में जो चीज है दुनिया के तमाम चीजों से बेहतर है। जो बोले सुभान अल्लाह। बोलते गए अल्लाह नबी बोलें, वलाउ अन्ना इमरातन मिन निसाई अहलिल जन्नाह इत्तलात इला al-ardi la adaat ma bainahuma wala malaat ma bainahuma rihan। আল্লাহ নবী বললেন, ওয়ালাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের মধ্যে যদি কোনো একটা মহিলা জান্নাতি মানুষের যদি কোনো একজন বিবি দুনিয়ার দিকে সামান্য একটা পলক তুলে তাকায়, জান্নাত কেমন হবে? জান্নাতি যারা হবে সেই মহিলা যদি কোনো একটা মেয়ে কোন দিকে তাকায়? দুনিয়ার দিকে। इत्तलात इला al-ard, जमीन की तरफ एक झांक ले। যদি জান্নাতি কোনো মহিলা কি করে? দুনিয়ার দিকে একবার চোখ দিয়ে তাকায়, লা আদাত মা বাইনাহুমা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, দুনিয়ার মধ্যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোয় আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত কিরকম হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা মালাত রিহাম মা বাইনাহুমা, যদি কোন জান্নাতি মহিলা একবার দুনিয়ার দিকে তাকায়, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সুঘ্রাণে ভর্তি হয়ে যাবে, সুবাসিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار
সূরা বাকারার 25 নম্বর আয়াতের উপরে তাফসীর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সমস্ত মানুষদেরকে খুশখবরি দেন, ওদেরকে সুসংবাদ দেন যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, আর নেক কাজ করেছে, আন্না লাহুম জান্নাতিন, তাদের জন্য আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জান্নাত রেখেছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পদদেশে, যার নিম্ন দেশে নহর প্রবাহিত হচ্ছে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর যখন ওই সমস্ত মানুষদেরকে রিজিকের জন্য, ওই সমস্ত মানুষের খাওয়ার জন্য দেওয়া হবে, ফলমূল, জান্নাতি ফলমূল দেওয়া হবে, তখন ওই সমস্ত মানুষরা, জান্নাতি প্রবেশকারী মানুষরা বলতে থাকবে, হ্যাঁ, এই সমস্ত ফল তো আমরা দুনিয়ায় পেয়েছি, আল্লাহ পাক আমাদের দুনিয়াতেও তো এইরকম ফল দিয়েছিল। ওয়াতুবিহি মুতাশাবিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একই রকম ফল দেওয়া হবে, সূরাত একই হবে, দেখতে একই হবে, কিন্তু স্বাদ কি একই হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন, আর জান্নাতীদের আরেকটা বড় নিয়ামত দেওয়া হবে, যারা পাক পবিত্র মহিলা হবে তাদেরকে জান্নাতীদের দেওয়া হবে, এমন মহিলা দেওয়া হবে যারা কি হবে, জোরে বলেন না, পাক ও পবিত্র। পাক ও পবিত্র কি রকম? যারা কোনোদিন পেশাব করবে না, যারা কোনোদিন বাথরুম লাগবে না, যাদের কোনোদিন বাথরুম লাগবে না, যারা কোনোদিন পায়খানা ফিরবে না, যাদের কোনোদিন মাসে রক্ত আসবে না, যাদের কোনোদিন বাচ্চা হলে বাচ্চার পরে যে রক্ত বের হয় ওই রক্ত আসবে না, যারা কোনোদিন কর্ম করবে না, যাদের শরীর থেকে কোনো রকম দুর্গন্ধ বের হবে না। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এরকম রেখেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, আর জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে এমন মহিলা দেওয়া হবে যারা কি হবে, আজওয়াজুম মুতাহহারাতুন, সমস্ত রকম দোষ ত্রুটি থেকে পবিত্র হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুম ফিহা খালিদুন। আপনি নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة شجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها ولقاب قوس أحدكم في الجنة خير مما طلعت عليه الشمس أو تغرب। ওই হাদিসে যেটা বলছিলাম না, যে মহিলা এরকম হবে যার একবার তাকানোর কারণে দুনিয়ায় পুরো ঘানে ভর্তি হয়ে যাবে, আর পুরো পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আলোয় আলোকিত হয়ে যাবে। ওই মহিলার যে দুপাট্টা থাকবে, যে ওড়নাটা থাকবে, সে ওড়নাটা কিরকম দামি হবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে কোন মহিলা মাথায় যে ওড়নাটা থাকবে, যে ওড়নাটা, গায়ের জামা বা গায়ের পোশাক, শুধু সামান্য একটা ছোট ওড়না যেটা থাকবে, সেটা কিরকম হবে?
খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া এবং দুনিয়ার সমস্ত জিনিসের থেকে উত্তম সামান্য বড় না। জান্নাতটা কিরকম বড় হবে তাহলে ভাবে, জান্নাতটা কিরকম বড় হবে, যে একটা আদনা সামান্য দরজা যদি জান্নাত কেউ পায়, সে এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত পাবে। সুবহানাল্লাহ। কিরকম বড় হবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান, জান্নাতের মধ্যে একটা গাছ হবে, আসিরুর রাকিবু ফি জিল্লিহা, একজন ঘোড় সওয়ার, একজন সাপ সওয়ার, একজন বড় বাদশা, একজন বড় ঘোড়া উঠে চলনেওয়ালা, একজন বড় গাড়ি, বড় স্কুটি, বড় কার নিয়ে জানেওয়ালা, ফি জিল্লিহা, ওই গাছের ছায়া থেকে যাবে কতদিন? মিয়াতা আমিন। যদি বলেন না সুবহানাল্লাহ। 100 বছর ওই গাছের ছায়া থেকে যাবে, তারপরে ওই গাছের ছায়া শেষ হবে না। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা কিরকম হবে, কি দামি নিয়ামত আল্লাহ পাক আমার আর আপনার জন্য রেখেছে। শুধুমাত্র ফ্যাসিলিটি ঈমানওয়ালাদের জন্য, দুনিয়ার কাউরির জন্য না। সে যত বড় দার্শনিক, যত বড় কবি, যত বড় যেই হোক, যত বড় সায়েন্টিস্ট হোক, কাউরির জন্য না, শুধুমাত্র ঈমানওয়ালাদের জন্য। কার জন্য? ঈমানওয়ালাদের জন্য। এই কারণে ঈমানকে হেফাজত করতে, ঈমান এই জামানায় আপনার শেষ করে দেবে, আপনার ঈমান নিয়ে নেবে। মানুষ বলে না যে ঈমান কিভাবে নেবে। আপনি জানেন আপনার থেকে আপনার মুখে এমন এমন কথা তুলে দেবে, আপনার সামনে এমন এমন কথা বলবে, আপনি যদি হ্যাঁ কিংবা না করেন আপনার ঈমান চলে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এরকম মানুষ আছে এরকম মানুষ যে আপনার ঈমান নিয়ে যাবে। এই কারণে ঈমানের হেফাজত, যখনই দোয়া চান তখনই ঈমান হেফাজতের দোয়া চান। কারণ ফিতনা জামান ঈমানওয়ালাদের জন্য, ঈমানদার ব্যক্তির জন্য, আর কাউরির জন্য। কার জন্য? ঈমানওয়ালার জন্য। কিরকম ঈমানওয়ালা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে গায়বের উপরে, যারা ঈমান আনে গায়বের উপরে। গায়ব অনেক জিনিস অদৃশ্য, চোখে দেখা যায়। জান্নাত আপনারা কেউ দেখেছেন? এর উপরে আপনার ঈমান আনতে হবে। ফেরেশতাদের দেখেছেন? এর উপরে আপনার ঈমান আনতে হবে। আল্লাহকে কোনোদিন দেখেছেন? এর উপরে আপনার ঈমান আনতে হবে। যদি আপনি ঈমান না আনেন, আপনি ঈমান জান্নাত মুত্তাকি। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। কি বললেন আল্লাহ পাক? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة, মুত্তাকিরা যারা নামাজ কায়েম করে, যারা নামাজ পড়ে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যা তাদেরকে দিয়েছি তার থেকে খরচ করে। কি করে? যে মাল ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে তার থেকে যারা খরচ করে তারাই বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুত্তাকি ওই সমস্ত মানুষ যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মানুষ হলো মুত্তাকি
থাকি, যারা ওই জিনিসের উপরে ঈমান আনে যেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে নাযিল করেছি। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার উপরে যে